সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। রমজান করিম। নিশ্চয় ভালো আছেন সবাই। Thank you so much, Rakin. I think someone called you. Okay, we'll talk it later. So, নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশে এই রমজানের প্রথম, আমি জানি না আপনাদের রমজান কেমন যাচ্ছে। How are you guys doing with Ramadan? I don't know. I am doing fantastic. To be honest, I feel fantastic, excellent. You know what I mean? রমজানে জিমেও যাচ্ছি, সব কিছু চলছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, বিকজ ইটস ভেরি ভেরি শর্ট ডে। আমি মনে করি যে আমার দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমেরিকান লাইফে এতটা শর্ট ডে ডিউরিং দ্য রামাদান। এর আগে আমার ইউকেতে ছিল, ইউকেতে আমি পেয়েছিলাম, যখন আমি গেছিলাম তখন 11 ঘন্টা ছিল। মানে প্রথম যখন ইউকেতে যাই, আমার ধারণা তখন সামথিং অ্যাবাউট 5:30 or before 6 PM আপনার মানে ইফতার হতো, আমার মনে আছে তখনও। সো ভেরি শর্ট ডে অনেস্টলি স্পিকিং, এবং ইউনো এতে উইন্টার, সো ইউনো পানি তো লাগেও না কোনো কিছু। একদম আপনি যদি মানে ফজরের নামাজ পড়ে ঘুমান বা সেরি খেয়েও ঘুমান, তারপরে উঠার পরে আর কিছু সময় থাকে না। তো এখন লাইভ করবো, তারপরে ফারদিনকে নিয়ে চলে যাব আপনার কিসে, এই আপনার জাম্পিংয়ে 1 ঘন্টা করে চলে আসবো, তারপরে ইফতার, তার সেট। সো নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশে চলছে অনেক ঘটনা, নতুন সরকার, আবারও নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, এবং চলছে কাজ করব। ইতিমধ্যেই 2-1 জন মন্ত্রী অতি কথন এবং আননেসেসারি কথা বলে বিষিয়ে তুলেছেন সরকারকে মানুষের মনে। আমি জানি না মানে উনাদেরকে, এবং একটা জিনিস করলে এটা সেই বিএনপি যে বিএনপির প্রতিষ্ঠাতা, মানে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি অত্যন্ত কম কথা বলতেন। বেগম খালেদা জিয়া অত্যন্ত কম কথা বলতেন। বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনিও কথাবার্তা বলেন না ওই অর্থে। তাহলে উনারা মন্ত্রীরা এই এত অতিকথন করে মানে সরকারকে বিষিয়ে তুলছেন কেন, আমি জানি না এটা কারণটা কি। এবং মানে আপনি জানেন যে আমাদের গণপূর্ত বা সড়ক মন্ত্রী উনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পরে আপনার চাঁদা নিয়ে সেটার সমালোচনা হয়েছে, এবং একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এখানে উল্লেখযোগ্য, আমি বিএনপির যারা এমপি আছেন আপনারা সচেতন থাকতে হবে। মনে রাখবেন, জামাতের এবং যে তাদের যে জুটে আছে, এই জুটের অলরেডি 79 জন এমপি যারা আছেন, তাদের আসনগুলাতে চাঁদাবাজি রীতিমতো বন্ধ হয়ে গেছে। আসনাতের এখানে নাই, অলরেডি নাই, আপনার মাসুদ সাহেবের এখানেও নাই, তারপরে আপনার এই যে আরমান সাহেব, বেশর আরমান, উনার এখানেও বন্ধ হয়েছে। ঢাকা শহর কাউরান বাজারে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, গাবতলিতে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন তারা, আপনারা কি করবেন? মুখ দেখাবেন কিভাবে? সচেতন হন। মানে যদিও কয়েকজন মন্ত্রী সরাসরি বলেছেন, মানে এটা আমি ছাত্রদলের তামিমকে ধন্যবাদ দেই, সে বলেছে যে কোন রূপে রিসিট নিয়ে নেওয়া এটা চাঁদাবাজি। সো মন্ত্রীর বক্তব্য সরকারের ভিতর থেকে আসছে, প্রতিবাদ আসছে। আমরা মনে করি যে আমরা আবার বলি, আমাদের এই সম্পূর্ণ আন্দোলন ছিল সুশাসনের জন্য। সুশাসন যদি না আসে, কোনো জিনিস কাজ করবে না, এবং বাংলাদেশ আর কখনো এখান থেকে উঠতে পারবে না। এমপিদের উচিত হলো এরিয়া ভিত্তিক আপনার চাঁদাবাজ আপনার যারা করে তাদের লিস্ট রাখা। এবং এখানে একটা জিনিস বলে রাখি, দলের বাহিরে এই কাজ কেউ করে না, আমাদের সিলেটে অন্তত কেউ করে না। যারা করে এগুলা, আমাদের সচেতন হতে হবে আরো। আমি যদি এখন দেশে থাকতাম, আমি সারা আমার এরিয়াতে আমি এমপি খুঁজতাম না, আমি আমার নিজের মতো করে আমি আমার এই কাজটা মানে আমি আবার করতাম, আমি করা উচিত বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে একটা জিনিস বলে রাখি যে আজকে ইনকিলাব জিন্দাবাদ, এটা নিয়ে টুকু সাহেব এটা অযাচিত এবং আননেসেসারি বক্তব্য দিচ্ছেন উনি কেন, আমি মনে রাখবেন, এখানে একটা গভীর প্ল্যান, গভীর একটা পরিকল্পনা, ষড়যন্ত্রের অংশ। মনে রাখবেন, ইনকিলাব আর আজাদি শব্দটা আমি না বললেও, ইনকিলাব জিন্দাবাদ এটা যদি কেউ বলে, আমি তো বলি না এইভাবে, আমাকে কখন শুনেছেন? না, আমি তো বলি না, কিন্তু কেউ যদি বলে ইনকিলাব জিন্দাবাদ, নাথিং রং উইথ দ্যাট। এই ইনকিলাব জিন্দাবাদ এটা 1947 থেকে আসছে, ব্রিটিশ মানে খেদাবে, মানে যখন মানে আন্দোলন, এই কলোনিয়ালিজমের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, তখনও তারা এই কথাগুলো বলতো। বিএনপি, আমি জানি না এটা সমস্যা কোন জায়গায়, এখানে ঘুরে ফিরে ভারতের টাচ আছে। বিশ্বাস করেন, আমি রোজা মুখে নিয়ে বলছি ভাই, আমি জানি এটা একটা ইন্টারন্যাশনাল মেকানিজম এন্ড পলিসি। এই জিনিসগুলোকে চিরতরে বন্ধ করে দেওয়া। কোনো জিনিস করতে চাইলে তারা শুরু করে এটাকে ঢুকিয়ে দিয়ে এটা নিয়ে আলোচনা করে আস্তে আস্তে, আর কোনো জিনিস না চাইলে এটার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ভিতর থেকে এগুলো নিয়ে বলায়। আমি মনে করি এটা যে কোনভাবে আসছে, মানে অপার বাংলা থেকে। কেননা ইনকিলাব জিন্দাবাদ এই শব্দগুলো হচ্ছে ফেসিবাদী এবং আগ্রাসন যারা করে বাংলাদেশে, সেই আগ্রাসনকারী যারা, তাদের মানে জমদূত, তারা চায় না এই শব্দগুলো বাংলাদেশে থাকুক, কারণ এগুলো তাদের কলিজা কাঁপে।
ইনকিলাব জিন্দাবাদ। আমি মনে করি আল্লাহু আকবার আপনারা যে বলেন, ইউ শুড নট সে দ্যাট। ওয়াই? বিকজ মানে রাজনৈতিক বক্তব্যে। ওয়াই? আমি আপনাকে বলি, বাংলাদেশ জিন্দাবাদ বলবেন কেন? আমি এটাতে অনেকে বলে কি, ও আল্লাহু আকবার, তারা ধর্মীয় স্লোগান দেয়, তারা কি শুধুই ধর্ম তারাই করে, আমরা কি ধর্ম করি না? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এর জন্য বলবো এই শব্দটা রেখে দিবেন ধর্মীয় কাজে, যখন ধর্মের জন্য কাজ করবেন, অন্য যখন কাজ করবেন, রাজনৈতিক বক্তব্যের বাইরে এই বক্তব্যটা রেখে দিবেন। ইনকিলাব জিন্দাবাদ বলতে পারেন, বাংলাদেশ জিন্দাবাদ আপনি বলতে পারেন, এগুলো বলতে পারেন। তখন কি, তখন আর তাদের কথা বলার সুযোগ থাকে না এখানে এই জায়গাতে। আর ইনকিলাব জিন্দাবাদ হচ্ছে মানে বুঝতে হবে বাংলাদেশকে মুক্ত করার একটা স্লোগান। I do not say that, but what is your problem with that? I don't understand that. এটা বিশ্বাস করেন, এই শব্দগুলা ধীরে ধীরে বাংলাদেশ থেকে উঠে যাবে। যেভাবে হাদির ভিডিও, হাদির বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে উদা হয়ে যাচ্ছে, জানেন তো আপনি? বিকজ দে আর ওয়ার্কিং বিহাইন্ড ইট টু জাস্ট টু আমি যদি বলি যে এক ধরনের ডিফেক্স ইট, ওর জাস্ট আই মিন এক ধরনের, এটাকে আমরা বলি কি বলে এটাকে, যে এক ধরনের অস্তিত্বহীন মানে নন এক্সিস্টেন্সিয়াল মানে করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া থেকে এই কাজটা এখন চলছে, এবং এরা তারা করবে। মাথায় রাখবেন আপনি, তারা হাদি শুধু বাংলাদেশের ফেসিবাদ বিরোধী দুর্নীতিগ্রস্তদের জন্য আতঙ্ক নয়, হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল হাদি। হাদির লেগাসি আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড। সে এই 1 বছরে যা শুরু করে দিয়ে গেছে এবং যা করে গেছে, যা বলে গেছে, এটা বাংলাদেশের 54 বছরে বাংলাদেশের নতুন প্রজন্ম তারা কখনোই পায় নাই। মানে এমনভাবে তারা পায় না। এই যে আমরা শুরু করেছি এক্সেপশনাল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বিগত 10 বছর ধরে, কিন্তু মাঠে সে যেভাবে উঠে এসে মানে সবাইকে কানিং ওয়ে, সে যেভাবে সবাইকে প্রলুব্ধ এবং ইনস্টিগেট করেছে এবং মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এবং এই বাস্তব কথাগুলা সুস্পষ্টভাবে স্পষ্ট মানে শব্দের সাথে উচ্চারণ করে যে সেগুলা বলেছে এবং যেগুলা মানুষ খেয়েছে, আনবিলিভেবল। এগুলো নিয়ে কথা বলবেন না। আমি প্রধানমন্ত্রী মানে তারেক রহমান সাহেবকে বলবো যে উনাদেরকে মানে উনাদের লাগাম টেনে ধরার জন্য, কারণ ওনারা দলের জন্য, সরকারের জন্য বিপদ ডেকে আনবেন, দেশকে বিভক্ত করবেন। দিস ইজ হাউ আওয়ামী লীগ উইল বি ইন। This is the glimpse of bringing Awami League back in order. Trust me. এটা হচ্ছে আমার মেকানিজম, এটা ভুল হওয়ার কোনো সুযোগই নাই। এটা হচ্ছে কি জানেন, জাতিকে, এবং এই যে নতুন কিছু আগাছা আসছে, ধরেন আজকে এই কথা বলে, কালকে জামাত নিয়ে এই কথা বলে, কালকে বিএনপি, এটা হচ্ছে জাতিকে বিভক্ত। আমরা যত বেশি বিভক্ত হব, তত বেশি আমরা অতি তাড়াতাড়ি পতন হবে, অতি তাড়াতাড়ি ফেসিবাদ আমাদের কাছে আবার পুনঃপ্রতিষ্ঠা হবে বাংলাদেশে। লিখিত নিতে পারেন, দিস ইজ এ মেকানিজম রাইট নাও, দ্য ফার্স্ট মিশন ইজ আপনার অ্যাকমপ্লিশড। সেকেন্ড থিং ইজ how to bring back Awami League into back in order. Honestly speaking, আমি তখনই বলেছিলাম, আমি এটা বিরোধিতা বলেছিলাম যে ন্যাশনাল রিকনসিলিয়েশন করে কোনোভাবে এটাকে মিটিগেট করা যায় কিনা। তারা ব্যান করে দিয়েছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন যদি আওয়ামী লীগ আসে, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা এসে চায় প্রতিশোধ নিতে। এই যে আওয়ামী লীগের একটা ভুল, তারা চায় এসে প্রতিশোধ নেব, এই করে ফেলবো, সেই করে। এই প্রতিশোধ নিতে গিয়ে ধ্বংস হয়েছেন। প্রতিশোধ বাংলাদেশে নিয়ে কেউ থাকতে পারবে না বাংলাদেশে, ওটা শেষ। এই জাতি মরতে শিখেছে, এরা মরে, এরা গুলি খেয়ে বেঁচে আছে এখন। এদেরকে আর কখনোই পিছ পাবে না, এদেরকে আপনি পিছনে নিতে পারবেন না কখনো। এটা একটা রং ধারণা। সরকারকে প্রচন্ড ধরনের বেজ্জতির সম্মুখীন করেছেন কয়েকজন মন্ত্রী, একটা চাঁদাবাজি নিয়ে, সমঝোতার ভিত্তিতে চাঁদা নয়। আমরা দেখতে চাই না, আমি যদি বাংলাদেশে যাই, গাড়িতে থাকি, আমি যদি দেখি কেউ রিসিপ্ট নিয়ে চাঁদা নিতে আসছে, সমঝোতা না মমঝোতা, আমি বাধা দিব সবার আগে, আমি বলে দিলাম আজকে। এগুলা সব চাঁদাবাজি, যে কোনভাবে রিসিপ্ট নিয়ে, এগুলা বাংলাদেশ। এটা তো বললাম, আমরা এখান থেকে মুক্তি চাই। আপনি এই দেশ বাংলাদেশের মানুষের সরকার আছে, আপনাকে টাকা দিতে হবে কেন? এর চেয়ে বড় সন্ত্রাস আর দুর্বৃত্তায়ন হতে পারে না। আমরা এগুলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। এগুলার বিরুদ্ধেই মানে দুঃখে বেশি কথা বলে। অফকোর্স এখানে আপনি দেখেন মানে এই কথাগুলো বলার দরকার কি? আজকে ইনকিলাব, আপনি প্রোগ্রেসিভ, আপনি নতুন মন্ত্রী হয়েছেন, আপনি বিদ্যুতের কথা চিন্তা করেন, আপনার এগুলো চিন্তা করার সময় কোথায়? কে ইনকিলাব বললো, কি আজাদি বললো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইউ ডোন্ট হ্যাভ টু ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং এটা অস্তিত্বের প্রশ্ন। এগুলা নিয়ে যখন কথা বলবেন না, আমরা বুঝি এই ট্যাবলেটগুলো ভারত থেকে আসে। আমরা বুঝি এখানে কয়েকজন মানুষ যখন এগুলা তুলবেন, নাম বলে দিতে পারি। যদি ওনারা তুলেন, মনে রাখবেন ওপার বাংলা থেকে এগুলো আসছে। এগুলা আননেসেসারি। দেশের অবস্থা কোথায়? দ্রব্যমূল্যের দাম গত রমজানে যা ছিল, এখন ডাবল হচ্ছে প্রত্যেকটা জিনিসের এই রমজানে। আপনি কল্পনা করেন, আপনারা এগুলা নিয়ে খোঁজ রাখবেন, এগুলা মিটিগেট করার চেষ্টা করবেন, যদিও বাংলাদেশের মানুষ ডিজার্ভ করে এগুলা, বাই দ্য ওয়ে বলে রাখি। সো
আপনার আমি বুঝি না যে মানে এগুলো নিয়ে কথা বলে সরকারকে বিপদে ফেলার দরকার কি। তার এই দল যিনি প্রতিষ্ঠা করেছেন, এই দলের যারা পায়োনিয়ার, জয়ের যারা এই দলের যারা আইকন আছেন, তারা তিনজন তারা অত্যন্ত স্বল্পভাষী ছিলেন। বিশেষ করে জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব, হি ডাজন্ট ইভেন টক দ্যাট মাচ, হি ডাজন্ট টক মাচ এট অল। সো দরকার লাগলে উনি কথা বলেন না, উনি বলেন না। তাহলে এই জায়গাতে আপনারা অতি কথা বলবেন কেন? আর এখানে মনে রাখবেন এই ইনকিলাব জিন্দাবাদ আজকের বেগম খালেদা জিয়াকে একটু আগে বলে আসছি, পৃথিবীর অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মারা যাওয়ার সময় এত সম্মান নিয়ে মরতে পেরেছেন, অন্যতম। যদি পৃথিবীতে 10 জন মানুষের লিস্ট করেন, বেগম খালেদা জিয়া তিনের ভিতরে থাকবেন। মৃত্যুর সময় এমন সম্মান নিয়ে মারা যাওয়া, এই কথাগুলো বলছি আমি। এবং এই যে তারেক রহমান সাহেব যার যাবজ্জীবন দিয়েছিল আপনার গ্রেনেড হামলা মামলায়, এই যে শেখ হাসিনা সরকার যাকে আনার জন্য কত চেষ্টা করেছে, উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র ইনকিলাব স্লোগান আর এদের কারণেই। অতীতকে বলে গিয়ে, এগুলাকে অস্বীকার করে, জুলাইকে বলে গিয়ে যদি বিএনপির কাছ থেকে আমরা এটা আশা করি না, এটা আমাদেরকে ইটস গিভিং আস সো মাচ পেইন। আমরা যখন দেখি যে বিএনপি জুলাইকে অস্বীকার করতে বসে, এবং আমরা মানে অসহায় এক ধরনের, মানে বিএনপির কাছ থেকে আমরা এটা আশা করি না, এটা আমাদের দল আমরা মনে করি, দুঃখজনক। এবং আজকে যে এই যে এগুলা নিয়ে কথা হচ্ছে বারবার, এগুলা খুবই দুঃখজনক। এগুলা করে মানে আমার মনে হয় না খুব সুবিধা হবে এবং পার পাওয়া যাবে। এগুলা বিপদ ডেকে আনবে। আমি আবার বলছি, অলরেডি 2টা ঘটনায় আপনি গিয়ে দেখেন, সব জায়গায় একই সমালোচনা আলোচনা এখনই শুরু হয়েছে। সরকারের এক সপ্তাহ বয়স হয় নাই, এখনই গিয়ে দেখেন আপনার সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় হা দেন মানে সবাই। এগুলা কেন হবে? সরকার এখন কাজ করবে। এই যে বিডিআর পয়েন্টে আসি, এই যে আপনি জানেন তো সবচেয়ে মানে খুশির সংবাদ আমাদের জন্য সেটা কি? সেটা হচ্ছে বিজিবিকে চেঞ্জ করে বিডিআর আমাদের দাবি ছিল, সবার দাবি ছিল, দল মত নির্বিশেষে বিএনপির মানুষের দাবি ছিল, আমাদের সবার দাবি ছিল যে মানে বিজিবি থেকে বিডিআর। এটা একটু আগে এখান থেকে জেনেছি, আমি এখন পর্যন্ত কোনো মানে সঠিক মানে তথ্য পাচ্ছি না, কিন্তু আমি যতটুকু জেনেছি এটা মানে একজন এমপি এটা শেয়ার করেছেন, তো আমি ধরে নিলাম এটা সত্য। উনার পোস্টে এখনো আছে, রেজা কিবরিয়া সাহেব, উনি এটা শেয়ার করেছেন। তো এর মানে কি? এটা আনপ্রেসিডেন্টেড মুভ কিন্তু বাই দ্য গভর্নমেন্ট, বুঝছেন? আমি আপনাকে বলি, এটা আনপ্রেসিডেন্টেড মুভ, এটা একটা গ্রেটেস্ট মানে একটা ডিসিশন হবে বাংলাদেশের ইতিহাসের জন্য। ভারত খুশি হবে না ডেফিনেটলি, আমি এটা বলতে পারি, বাট বিডিআর আমরা মানে উই ওয়ান্ট বিডিআর ব্যাক, দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং সরকারকে ধন্যবাদ দেই, প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিচ্ছি এই সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য। এরপরে এখানে আরেকটা যদি বলে রাখি যে আমাদের মানে এটা আমাকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, ইনকিলাব আর জুলাই এগুলো যদি না থাকে, এগুলো আমাদের অস্তিত্বের প্রশ্ন, কোনো ক্ষেত্রে আমরা এগুলো স্যাক্রিফাইস করবো না। ইনকিলাব অফকোর্স জিন্দাবাদ, থাকতেই হবে এখানে। আপনি পছন্দ করেন না বলেন না, ইটস ওকে, বাট এটার বিরুদ্ধে আপনার যাওয়ার সময় কোথায়? যেখানে বিদ্যুতের পরিস্থিতি নাজুক, ইউ নিড টু ফিক্স দ্য ইলেকট্রিসিটি প্রবলেম, রাইট? এনার্জি প্রবলেম। আপনার এই সময়টা কোথায় আমি বুঝলাম না। জ্বালানি এবং বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, দেশে এটার মজুদ কিভাবে করা যায়, দেশকে কিভাবে স্বাবলম্বী করা যায়, এগুলো নিয়ে বাবার সময়। আপনি কে ইনকিলাব বললো আর কে ইনকিলাব বললো না, এগুলো বাবার সময় কোথায় আপনার? কেন বলবেন আপনি? দ্যাট ইজ দ্য বটম লাইন, রাইট? এটা মনে রাখবেন না। এটা আমি আবারও বলছি, বিএনপির আমি যদি মন্ত্রী যারা আছেন তারা যদি, আমি পোস্ট দিয়েছিলাম পররাষ্ট্রমন্ত্রী যে খলিলুর রহমান সাহেব, বলি নাই? দেখবেন খুব কম কথা, অল্প শব্দে উনি বলে। এটা প্রফেশনাল ডিপ্লোম্যাট। এই জন্য আউল ফাউল লুক মন্ত্রী হলে, অযোগ্য লোক মন্ত্রী হলে, একজন ব্যক্তি এসএসসি পাস, মন্ত্রী শব্দের অর্থ বুঝতে গেলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। কি আশা করবেন এখান থেকে আপনি? You can't, I mean, expect anything better, to be honest, because it doesn't, I mean, এটা ওজন আছে, এটা ওজন নাই উনার, উনি পারবেন না বুঝতে। এই কথাটাই আমি বলতে চেয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, সো এখন কথা হলো কি, দে শুড, আমি বলেছিলাম মন্ত্রী এমপিদের ট্রেনিং করান আপনারা, দ্যার আর ভেরি গুড কেরিয়ার ডিপ্লোম্যাটিক। ধরেন আপনার এই যে জুলফিকার আহমেদ চৌধুরী আমাদের জাতিসংঘের স্থায়ী রাষ্ট্রদূত ছিলেন। জুলফিকার ভাইকে বললে উনি ট্রেনিং করার ব্যবস্থা করতে পারেন। উনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, পাকিস্তান থেকে শুরু করেছিলেন আপনার উনি। তো উনার মতো একজন ব্যক্তি, উনি একজন উপদেষ্টা ছিলেন আপনার যারা সরকারের। তো উনাকে যদি তারা বলে উনি কিভাবে কথা বলতে হয়, কোন কোন জিনিস জানতো, এটা ট্রেনিং করে নেয়, যে আমেরিকাতে করায়, ব্রিটেনে করায়। তারা যখন কোনো অ্যাম্বাসাডার নিয়োগ করে, ওই বিষয়ের উপরে, ওই দেশের উপরে, ওই বিষয়ের উপরে লং কোর্স করায় তারা, মানে 2 থেকে 3 সপ্তাহ ইন্টার্নশিপ কোর্স করায়, এগুলো পড়ায়, টেস্ট নেয় তারা, কারণ এগুলো জানতে হবে। তা আমাদের দেশে তো এগুলো নাই। আপনি এসে মন্ত্রী, এসএসসি পাস, আপনি কিভাবে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করবেন? ইউ আর এন এক্সিকিউটিভ। একটা ব্যাংক 12,000 কোটি টাকা ধরেন একটা মন্ত্রণালয়ের আছে, এটা খরচ করে তারা,
মানে একটা ব্যাংকের মানে মূলধন তো তা না, একজন ব্যাংকের সিইও হতে গেলে ডাবল এমবিএ লাগে ইন ফাইন্যান্স টু অ্যান্ড ম্যানেজমেন্ট। এই এসএসসি পাস ব্যক্তি পাঁচটা ব্যাংকের সমান মূলধন মানে কি করবে, মেনটেন করবে বা এক্সিকিউট করবে। এসএসসি পাস হলে কি এটা সম্ভব? এটা বাংলাদেশ থেকে আমরা এটা পরিবর্তন চেয়েছিলাম বলে আমাদের এই সংগ্রাম। আমাদের সংগ্রাম কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো দলের পক্ষে আছে, অনেক দলের বিরুদ্ধে না। আমরা সুশাসন চাই, আমরা সুশাসন নিশ্চিত মানে করতে চেয়েছিলাম বাংলাদেশে। অনেকের এটা মানে পছন্দ হয় নাই, তারা আমাদেরকে ভুল বুঝেছেন। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইনকিলাব এইগুলার থেকে বিরত থাকবেন। এবং আবার বলি, জুলাইকে অশ্রদ্ধা করবেন না। জুলাইয়ের কারণে আজকের এই সরকার, জুলাই না থাকলে আর না হলে এই সেই নেতারা যারা আত্মগোপনে ভারতে গিয়ে বসে থাকতো, যারা আওয়ামী লীগের নেতার মানে প্যান্টের পিছনে ঢুকে পড়তো, পেটিকুটের নিচে নেত্রীর মানে ঘুমাইতো, তারা এরা কোনোদিন পরিবর্তন আনতে পারতো না। আজকে তারা মন্ত্রী হয়েছে, যাদের কারণে মন্ত্রী হয়েছেন তাদেরকে নিয়ে অবজ্ঞা করেন, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর হতেই পারে না। আমরা শকড বিএনপি থেকে এই জিনিসগুলো দেখে, বিএনপি কয়েকজন মন্ত্রীর কাছ থেকে খুবই শকড। জুলাই নিয়ে আমরা সরকারের সদিচ্ছা এবং সুন্দর সিদ্ধান্ত চাই। আমরা জুলাইকে শ্রদ্ধা করতে হবে, কারণ জুলাই আপনাদেরকে নিয়ে এসেছে। আর যারা মৃত্যুদণ্ড, বাবর সাহেব বলেছেন আমি মৃত্যুদণ্ডের আসামি ছিলাম, এখন আমি এমপি, আর কি চাই আমার জীবনে? উনি মন্ত্রী হয়ে যেতে পারেন যে কোনো সময়, যদিও ভারতের আপত্তি আছে। আমি কিছু মন্ত্রী বলেছিলাম যে আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী, এত সহজে পাবেন না উনি, কারণ তারা তাদের আপত্তি এখানে এই জায়গাতে, বিকজ ভেরি ইম্পর্টেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করে ভারতে, তো তারা এটা চাইবেন। দেখেন আমি আমার কথাটা কতটা অ্যাকুরেট হয়েছে। আমি কিন্তু I had a doubt about, I was skeptical about it, that whether the government would do that, because এই মানে যে ধরেন এগুলো বিভিন্ন চ্যানেলে আমি বলেছি, তারা বলে দেয় তাদের যে সোর্স থাকে, যে গোপন লিঙ্ক মানে কানেকশন থাকে দলের ভিতরে বা সরকারের ভিতরে, তারা এদেরকে বলে দেয়, ইউ নো হোয়াট, আমরা উইল বি ভেরি, আমরা উই ডোন্ট ফিল কমফর্টেবল মানে টু ওয়ার্ক উইথ দিস জেন্টলম্যান অর দিস বিকজ অফ দ্যাট। তো তারা দেয়, কারণ আপনি রেসপেক্ট করলে করতে পারেন, না করলে করতে পারেন না, কিন্তু আমাদের সরকার তো তারা করে, এই জন্যই এই সমস্যা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সরকারকে বলবো যে এখান থেকে দূরে থাকুন। আর মানুষ সচেতন আছে, সজাগ আছে, পরিবর্তন কিন্তু করে ফেলবে। এই যে 1 বছরের ভিতরে পরিবর্তন আপনি দেখবেন। এনসিপি জোটের 79 জন এমপির তাদের এলাকাতে কি ধরনের চাঁদাবাজি দুর্নীতি হয় কিনা, তারা দুর্নীতি করেন কিনা, বাকি যারা আছেন, এখানে মানুষ পার্থক্য বুঝে যাবে। যদিও একটা ডিপ স্টেট আছে, সেটা জামাতের ক্ষেত্রে তাদের চুলকানি আছে, এটা সমস্যা হবে, লং লাইফ। ওকে, সো ভালো থাকবেন। আমি এখানে রাখতে হচ্ছে আমাকে, আই হ্যাভ টু গেট আউট রাইট নাও উইথ ফারদিন এন্ড কাম ব্যাক বিফোর ইফতার। সো আমার বক্তব্য এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান, I mean, stay together, keep fighting for your rights, to be honest with you. Yeah, there are many things that you may be upset because you didn't want it, but it happened already and you may not like it, to be honest. So yeah, keep fighting. Change is inevitable, ladies and gentlemen. It has to come and it will come if we stay together and if we keep fighting for our rights. এবং আবার বলি যে প্রবাসীদেরকে নিয়ে কি করা যায়, প্রবাসীরাই এখন একমাত্র শেষ সম্বল। আলেমরা পচে গেছেন, গলে গেছেন, এদের দিয়ে আর বাংলাদেশে কোনো পরিবর্তন আমরা আশা করি না। এই দালালদেরকে আমরা বাদ দিয়েছি সব থেকে, আপনারা বাদ দিয়ে দিবেন। প্রবাসী কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা সরকারকে প্রেশার ক্রিয়েট করে কাজগুলো করাতে পারি, সেটা নিয়ে আমি খুব গভীরভাবে ভাবছি। ইভান ভাই, আপনি অনেকবার আমাকে বলেছেন, ইট ইজ ইন মাই থিঙ্কিং, লেটস সি হোয়াট উই ক্যান ডু সামথিং, ইফ উই ক্যান ডু সামথিং মাচ বেটার দেন দ্য পাস্ট। সো বি ব্লেসড। আবার বলি, যাওয়ার আগে সরকারকে ধন্যবাদ দিই বিডিআর শব্দটাকে রিপ্লেস করার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রাইম মিনিস্টারকে বা এই সংশ্লিষ্ট